সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলে $5 মিলিয়ন চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলম ও তার সহযোগী ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সমীরের বিরুদ্ধে। শনিবার সমীরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানা পুলিশ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সানাফ ফারজানা হকের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেওয়ান সমীর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ফাঁদে ফেলতে সুন্দরী তরুণীদের ব্যবহার করে। এরকমই একটি ঘটনায় মেঘনা আলমকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর মেঘনা আলমকে দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করে। জিজ্ঞাসাবাদে মেঘনা আলমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে দেওয়ান সমীর। এছাড়া তার মোবাইলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। মামলা থেকে জানা যায়, বসুন্ধরা এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সুন্দরী মেয়েদের মাধ্যমে বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত এবং ধর্নাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করে। 10 এপ্রিল রাত 10:30টায় আসামি দেওয়ান সমীরকে সেখানেই পাওয়া যায়। মামলা সূত্রে আরও জানা যায়, আসামিরা বাংলাদেশে সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা বিন ইউসুফ আল দুহাইনকে টার্গেট করে গত বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত তার সঙ্গে প্রতারক দলের সদস্যদের মধ্যে সখ্যতা তৈরি করে। এক পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করে। আসামি দেওয়ান সমীর দাবি করা টাকা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলমকে গত 10 এপ্রিল 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।